হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন উইথ দি। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা একদম দোরগোড়ায়। সেপ্টেম্বরে তাদের পরীক্ষা হতে চলেছে, তাই তাদের সংস্কৃত একদম প্রথম যে গদ্য রয়েছে সেটি হলো উপমন্যু কথা। সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি এবং তার মাধ্যম দিয়ে আমি উপমন্যু কথাটাকে বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রথমেই জানবো উপমন্যু কথা এই গদ্যটি কে লিখেছেন। লিখেছেন বেদব্যাস, যেটা তোমরা একদম বইয়ে উৎসতেই পেয়ে যাবে। ঠিক আছে, বেদব্যাস লিখেছেন এই উপমন্যু কথা। তিনি নিয়েছেন কোথা থেকে? মহাভারত থেকে। মহাভারতের কয়টি পর্ব আছে? 18টি পর্ব। সে 18টি পর্বর প্রথম পর্ব থেকে, ঠিক আছে, পৌষ্য পর্ব নামক অধ্যায় থেকে তিনি এই উপমন্যু কথা গল্পটা নেওয়া হয়েছে। এইবার এই উপমন্যু কথা গল্পের কিছু এমসিকিউ আমরা দেখব। একদম প্রথমেই শুরু করব বিবৃতি এবং কারণমূলক প্রশ্ন উত্তর দিয়ে। প্রথম প্রশ্নে কি বলেছে চলো দেখি। বলেছে উপমন্যু ভিক্ষার জিনিস গ্রহণ করতো না এবং কারণ দিয়েছে ঋষি আয়ুধ উপমন্যুকে ভিক্ষা নিতে নিষেধ করেছিল। ঠিক, কারণ উপমন্যু প্রথমবার যখন জীবনযাপন নির্বাহের জন্য ভিক্ষা করতে গিয়েছিল তখন তার গুরু আয়ুধৌম তাকে জানিয়েছে কি, যে প্রথম যে ভিক্ষাটি সে করবে জীবনযাপনের জন্য, সেই ভিক্ষার প্রথম অধিকার তার গুরুকে নিবেদন করে তারপর সে খেতে পারবে। সেজন্য সে দ্বিতীয় ভিক্ষা করতে গিয়ে এবং দ্বিতীয় ভিক্ষাও তাকে বারণ করে দেয় করতে, যাতে বাকি ভিক্ষার্থীদের অসুবিধা না হয়। তার মানে উপমন্যু কিন্তু এই যে ভিক্ষা গ্রহণ করতো না এটাও সঠিক, ভিক্ষা গ্রহণ করতে দিল না। কারণ কি দিয়েছে? ঋষি আয়ুধ উপমন্যুকে ভিক্ষা নিতে নিষেধ করেছিল, এটাও সঠিক উত্তর। তাহলে বিবৃতি এবং কারণ যখন আমাদের সঠিক হয়েছে তখন উত্তরটি হবে ক, যে এ এবং আর দুটি সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাই তো? এবার চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলেছে কি, পরের প্রশ্নে রয়েছে যে উপমন্যু গরুর দুধ পান করত। উপমন্যু গরুর দুধ পান করত, কারণ হিসেবে কি দেখিয়েছে? যে গরুর দুধ খুব পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য। উপমন্যু কিন্তু জীবনযাপন নির্বাহের জন্য, হ্যাঁ, গরুর দুধ পান করেছিল, কারণ তার গুরু আয়ুধ তাকে বলেছিল আশ্রমের গরুগুলো প্রতিপালন করতে, এবং সেখান থেকে সে সেই গরুগুলোর দুধ কিন্তু পান করেছিল। কিন্তু পরে তাকে সেই দুধ পান করতে বারণ করা হয়, কারণ সেই গরুর দুধে সর্বপ্রথম অধিকার থাকে সেই তার সন্তানের, মানে তার বাছুরের। সেজন্য সে সেই দুধটা গ্রহণ করতে পারবে না। তার মানে প্রথমে কি উপমন্যু গরুর দুধ পান করতো? এটি সঠিক, কারণ উপমন্যু প্রথমে গরুর দুধ পান করেছে। কারণ কি দেখিয়েছে? যে গরুর দুধ খুব পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য। শুধু কি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যের জন্য সে কি গরুর দুধ পান করেছে? না, সে কিন্তু তার জীবিকা নির্বাহের জন্য গরুর দুধটা পান করেছিল। তাই এইটা কিন্তু সঠিক হবে না। তাই আমাদের এই অপশনগুলোর মধ্যে প্রথমে দেখবো কি আছে কতে, যে এ এবং আর দুটি সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। একদম না, কারণ একটা সঠিক হচ্ছে একটা ভুল হয়েছে। তারপরে খ, সঠিক ব্যাখ্যা নয়, এটাও না, কারণ কি আমাদের বিবৃতিটা সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? গ। বলছে এ সঠিক কিন্তু আর ভুল, তাই তো? আমরা বলেছি যে এ হচ্ছে সঠিক বাক্য এবং আর হচ্ছে ভুল বাক্য, তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ। চলো পরের প্রশ্নে কি বলেছেন। আচ্ছা, আমরা এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দেখি। কি বলেছে 3 নম্বর প্রশ্নে? যে উপমন্যু কুয়োর ভেতরে পড়ে গিয়েছিল। সঠিক বাক্যটি যে উপমন্যু কুয়োর ভেতরে পড়ে গিয়েছে, এবং কারণ হিসেবে কি দেখিয়েছে? যে উপমন্যু আকন্দ পাতা চিবিয়ে খেয়েছিল। এটাও কিন্তু আমাদের সঠিক বাক্য, যে উপমন্যু কিন্তু আকন্দ পাতা চিবিয়ে খেয়েছিল। কিন্তু আকন্দ পাতা চিবিয়ে খাওয়ার ফলটা কি হয়েছিল? যে সে অন্ধ হয়ে গেছিল, এবং অন্ধ হওয়ার কারণেই কিন্তু উপমন্যু কুয়োতে পড়ে গেছে, তাই তো? তার মানে এই যে কারণটা দেখিয়েছে, বাক্য দুটি সঠিক হলো, এই যে কারণটা দেখিয়েছে সে কারণটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, তো সেই কারণে আমরা এবার অপশন গুলো দেখবো। বলছে এ এবং আর দুটি সঠিক। দুটি সঠিক কি? সঠিক, কিন্তু এ হলো আর এর সঠিক ব্যাখ্যা, কিন্তু এখানে সঠিক ব্যাখ্যাটি নয়। তাহলে উত্তর হয়ে যাবে খ, এ এবং আর দুটি সঠিক, বাক্য দুটি সঠিক, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। কারণ উপমন্যু আকন্দ পাতা চিবিয়ে খেয়েছিল, সেই কারণে সে অন্ধ হয়েছিল, তাই না? কিন্তু অন্ধ হয়েছিল বলেই সে কুয়োতে পড়ে গিয়েছিল, শুধু আকন্দ পাতা চিবিয়ে খেয়েছিল জন্যই সে কিন্তু কুয়োতে পড়ে যায়নি। সেজন্য সঠিক উত্তর হবে খ। এই ধরনের বিবৃতিমূলক প্রশ্নগুলো কিন্তু আমাদের আসে।
আচ্ছা, চলো এবার আমরা পরের প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে উপমন্যু উপাধ্যায়ের প্রতি ক্রুদ্ধ হয়েছিল। গোটা গল্প তোমরা পড়েছো, গল্পের মাঝখানে কোথাও কি উপমন্যু উপাধ্যায় মানে আয়ুধমের ওপর রেগে গিয়েছিল? রেগে যায়নি। তার মানে এই বাক্যটা কিন্তু সঠিক নয়। হ্যাঁ, কারণ কি বলেছে? বলেছে উপাধ্যায় উপমন্যুকে নিরাহার করেনি। সত্যি উপমন্যুকে নিরাহার করে রেখেছিল উনি? তাহলে এটাও কিন্তু আহার করতে বলেছেন। হুম, নিরাহার করে রাখেনি, তার মানে এই বাক্যটাও কিন্তু সঠিক নয়। তাহলে দুটি ভুল। তাহলে ঘ উত্তর, এ এবং আর দুটি ভুল। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে অশ্বিনী কুমার দয় উপমন্যুর কাছে এসেছিলেন। এসেছিলেন কারণ কি? উপমন্যু অশ্বিনী কুমার দয়ের উদ্দেশ্যে স্তুতি করেছিলেন। করেছিলেন না? যখন উপমন্যু সে আকন্দ পাতা চিবিয়ে খেয়ে অন্ধ হয়ে যায় তখন সে কুয়োতে পড়ে যায় এবং তার গুরু তাকে খুঁজতে খুঁজতে আসে এবং তাকে উপদেশ দেয় কি যে অশ্বিনী কুমার দয়ের স্তব করো। আমাদের বৈদিক মতে অশ্বিনী কুমার দয় হচ্ছে দুজন একজন যমজ দেবতাদের চিকিৎসক। তাই তার স্তুতি করলে যে কোনো রোগ নিবারণ করা যায়। সে কারণে কিন্তু আয়ুধর্ম তাকে এই কাজটি করতে বলেছে। তার মানে 6 নাম্বার প্রশ্নে কিন্তু অশ্বিনী কুমার দা উপমন্যুর কাছে এসেছিলেন কারণ কি? সে তার স্তব করেছিল। তার মানে দুটি বাক্যই সঠিক, প্লাস দুটি একে অপরের সঠিক কারণ এবং ব্যাখ্যা। তাহলে সেরকম উদাহরণ কোনটি? এই যে ক, যে অপশন যে এ এবং আর দুটি সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন বলেছে উপমন্যু বিবৃতিতে কি বলেছে? 7 নম্বরে বলেছে উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল। অবশ্যই গোটা গল্পে আমরা শেষে দেখতে পাই যে উপমন্যু কিন্তু তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিল। কারণ কি দেখিয়েছে? বলছে উপমন্যুর ওপর অশ্বিনী কুমার দয় কর্তৃক আশীর্বাদ প্রদত্ত হয়েছিল। ঠিক, কারণ আমরা আগের প্রশ্নেই দেখলাম যে উপমন্যুকে আয়ত বলেছিল যে তুমি অশ্বিনী কুমার দয় স্তব করো এবং স্তব করার ফলে অশ্বিনী কুমার দয় তাকে আশীর্বাদ করে পিঠে দিয়েছিল, তাই তো? সেই পিষ্টক খাওয়ার ফলে তার দৃষ্টিশক্তি ফিরে আসে এবং তার মানে কি উপমন্যুর ওপর অশ্বিনী কুমারদের আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ প্রদত্ত হয়েছিল, সেই কারণে উপমন্যুর দৃষ্টি ফিরে পেয়েছিল। বাক্য দুটো সঠিক, প্লাস বাক্য দুটো একে অপরের কারণও সঠিক এবং ব্যাখ্যাও সঠিক। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? ক, এ এবং আর দুটি সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলেছে বিবৃতি উপমন্যু ভিক্ষাদ্রব্য, গরুর দুধ এবং বাছুরের মুখ নিঃসৃত ফেনা খাওয়াও বন্ধ করেছিল। সঠিক বাক্য। কারণ যখন সে জীবন নির্বাহের জন্য কিছু খাওয়ার চেষ্টা করছিল সেই সময় প্রথমে সে যখন গরুর দুধটি খায়, প্রথমে ভিক্ষাদ্রব্য তাকে গ্রহণ করতে বারণ করে আয়ুধ, তারপরে গরুর দুধ খেতে তাকে বারণ করে কারণ সেটি আশ্রমের গাভী এবং গাভীর দুগ্ধের সবার প্রথম অধিকার থাকে তার বাছুরের। এবং বাছুর শেষে কি করেছিল? বাছুরের মুখ নিঃসৃত সে ফেনা সেটা খেয়ে উদগীরণ করে সেটাকে জীবনযাপন করছিল, কিন্তু আয়ুধর্ম কিন্তু তাকে সেটাও খেতে বারণ করেছে। তার মানে 8 নম্বর প্রশ্নে এই বিবৃতিটা কিন্তু সঠিক, তাই তো? কারণ কি বলেছে? উপমন্যু গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করত। আমরা গোটা গল্পটাতে গোটা গদ্যে দেখতে পেয়েছি যে উপমন্যু কিন্তু অবশ্যই তার গুরুর আদেশগুলো কিন্তু পালন করত। তাহলে এইটাও সঠিক। দুটোই যখন সঠিক তাহলে দুটোর কারণ কি সঠিক সেটা দেখতে হবে। হ্যাঁ, কেন বন্ধ করেছিল? কারণ গুরুর আদেশ সে পালন করত, সেই কারণে সে কিন্তু এগুলো খাওয়া বন্ধ করেছিল। তাহলে দুটির কিন্তু সঠিক ব্যাখ্যা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ এবং আর দুটি সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্ন কি বলেছে চলো দেখি। বলেছে উপমন্যু প্রতিদিন গরুগুলোকে রেখে উপাধ্যায়ের কাছে এসে প্রণাম নিবেদন করত। কারণ প্রত্যেকদিন সকালে সে আশ্রম থেকে গরুগুলোকে নিয়ে যেত, তাকে প্রতিপালন করত, দেখাশোনা করত, তারপরে সন্ধ্যার সময় সে এসে গরুগুলোকে
আশ্রমে রেখে গিয়ে উপাধ্যায়কে সে প্রণাম করত। এটা আমরা গল্পে পড়েছি। তার মানে বিবৃতিটাটি সঠিক। কারণ কি বলেছে, উপমন্যু গুরুর প্রতি শ্রদ্ধাবান ছিল। গোটা গল্পটাতে আমরা তাই দেখেছি যে উপমন্যু কিন্তু বারবার গুরুর আদেশকে পালন করছে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। তাহলে কারণটাও কিন্তু আমাদের সঠিক। ঠিক আছে, তাহলে দুটি বাক্য সঠিক এবং কারণ একে অপরের সঠিক। তাহলে সঠিক উত্তর তোমরা বুঝতেই পারছো কি হবে, যে ক। এ এবং আর দুটি সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। চলো এইবার এরপরে আমরা বিবৃতিমূলক নয়, কিছু গল্প অনুসারে সাজানো ছিল। 4 নাম্বার বলেছে উপমন্যু গুরুর কথায় দুধ এবং দুধের ফেনা খাওয়া বন্ধ করেছিল। সঠিক। এইবার আমরা এটাকে সাজাবো। প্রথমে তাহলে কোনটি হবে? প্রথমে হবে 2 নাম্বার, যে কি বলেছে, ধৌম ঋষি উপমন্যুকে গরুগুলোকে রক্ষা করতে বলেছিল, একদম প্রথম সঠিক বাক্য। তারপরে কি, ধৌম ঋষি উপমন্যুকে দুধ খেতে নিষেধ করেছিল। প্রথমে দুধ খেতে বারণ করলো, তার মানে এটা 2। তারপরে আসছি 3 নাম্বার, সেখানে বলেছে আকন্দ পাতা ভক্ষণ করেছিল, ওটা একদম শেষে ভক্ষণ করেছে। তাহলে তার আগে হবে আমাদের 4 নাম্বার অপশনটা, যে উপমন্যু গুরুর কথায় দুধ আর ফেনা খাওয়া দুটোই বন্ধ করলো, তাহলে এটা হলো 3। এবং লাস্ট কোনটা হয়ে যাবে, যে সে ক্ষুধা তৃষ্ণায় এত পীড়িত হয়ে গিয়েছে যে আকন্দ পাতা সে খেয়েছিল, তার কারণে কিন্তু সে অন্ধ হয়ে গিয়েছিল। তাহলে এই সিকোয়েন্সটা আমরা কোথায় পাচ্ছি? 2, 1, 4, 3। সেটা কিন্তু আমরা গ নাম্বার অপশনে পাচ্ছি, দেখতে পাচ্ছ, গ নাম্বার অপশনে 2, 1, 4, 3। তাহলে এইভাবে কিন্তু আমরা গল্প অনুসারে আরো কয়েকটা প্রশ্ন দেখব, সে পুনর্বিন্যাসগুলো করব। ঠিক আছে, চলো 11 নাম্বার প্রশ্ন এবার দেখি। 11 নম্বর প্রশ্ন বলেছে, উপাধ্যায় উপমন্যুকে অশ্বিনী কুমারদের স্তুতি করতে বললেন। 2 নাম্বার, উপমন্যু অন্ধ হয়ে কূপে পড়ে গেল। 3 নাম্বার, উপাধ্যায় উপমন্যুর দুধের ফেনা খাবার বন্ধ করলেন। 4 নাম্বার, অশ্বিনী কুমারদের উপমন্যুকে পিঠে দিলেন। ঠিক আছে, এবার সঠিক সিকোয়েন্স কোনটা আমরা দেখব। ঠিক আছে, প্রথমে বলেছে 1 নাম্বার, উপাধ্যায় উপমন্যুকে অশ্বিনী কুমারদের স্তুতি করতে বললেন, সেটা আগে না ফেনা খাওয়া বন্ধ করেছিলেন। তার মানে সঠিক উত্তর হবে 3 নাম্বার। 3, যে উপাধ্যায় উপমন্যুকে দুধের ফেনা খেতে বন্ধ করলেন। তারপরে 2 নাম্বার, উপমন্যু অন্ধ হয়ে কূপে পড়ে গেল, তাই তো। তারপরে কোনটা, যে উপাধ্যায় উপমন্যুকে অশ্বিনী কুমারদের স্তুতি করতে বললেন, যেহেতু কূপে পড়ে গেছে তাই তাকে স্তুতি করতে বললেন। তারপরে 4 নাম্বার পড়ে থাকলো, যে অশ্বিনী কুমারদের উপমন্যুকে এবার পিঠে খেতে দিলেন, যার জন্য তার চোখটা ঠিক হয়ে গেল। তাহলে এই যে সিকোয়েন্সটা আমরা দেখব, 3, 2, 1, 4, এই সিকোয়েন্সটা আমরা কোথায় পাচ্ছি? সিকোয়েন্সটা পাচ্ছি এই যে এখানে দেখো, 3, 2, 1, 4, সেটা পাচ্ছি আমরা ক নাম্বার অপশনে। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাব, 12 নাম্বার। কি বলেছেন, ঋষি আয়ত শিষ্যকে খুঁজতে বনে গিয়েছিলেন, আকন্দ পাতা খেয়ে উপমন্যু অন্ধ হয়ে গেছিল। তারপরে 3 নাম্বার, উপাধ্যায় ধৌম শিষ্যকে অশ্বিনী কুমারদ্বয়ের উদ্দেশ্যে স্তব করতে বললেন। এবং 4 নাম্বার, উপমন্যু কুয়োর ভেতর থেকে বলল আমি কুয়োতে পড়ে গিয়েছি। এইবার আমরা গল্প অনুযায়ী সিকোয়েন্সটাকে সাজাবো। কি বলেছে, প্রথমে একদম 2 নাম্বার হবে, যে আকন্দ পাতাকে উপমন্যু অন্ধ হয়ে গেছিল, প্রথম অন্ধ হলো। তারপরে কি, অন্ধ হয়ে তো কুয়োতে পড়ে গেছিল, সেই কারণে আয়ত ধৌম তার শিষ্যকে খুঁজতে বেরিয়েছিল, তাহলে 2 নাম্বার হবে এটি। তারপরে কি বলেছে, 4, উপমন্যু কুয়োর ভেতর থেকে বললো আমি কুয়োতে পড়ে গেছি, এটি হবে 3। আর 3 নাম্বার যেটা থাকলো সেটা হয়ে যাবে আমাদের 4, যে তখন বলে অশ্বিনী কুমারদের স্তব করো। তাহলে এই সিকোয়েন্সটা 2, 1, 4, 3 আমরা কোথায় পাচ্ছি? সেটা কিন্তু আমরা ক নাম্বার অপশনে পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাব।
পরের প্রশ্ন কি বলেছে, যে অশ্বিনী কুমার দা উপমন্যুকে একটি পিঠে খেতে বলেছিলেন। অশ্বিনী কুমার দা শিষ্যের গুরুভক্তি থেকে খুবই সন্তুষ্ট হয়েছিলেন। গুরুকে না দিয়ে উপমন্যু পিঠে খেলেন না। ঠিক আছে, প্রথমে গুরুকে নিবেদন করেছিল, তারপরে সে পিঠেটা খেয়েছিল, কারণ তার নিয়ম ছিল যা খাবে সেটা গুরুকে প্রথমে নিবেদন করবে, তারপরে খাবে। এবং সেই আমরা জানি, গল্পটা পড়েছি, যে সে পিঠে খাওয়ার কারণে গুরু যেহেতু প্রথমে খেয়েছিল, তাই তার দাঁত কি হয়েছিল, লোহার মতো কালো, এবং উপমন্যুর দাঁত কি হয়েছিল, সোনার মতো ঝকঝকে হয়ে গেছিল, তাই তো। এবার 4 নাম্বার, গুরুর কথা উপমন্যু আহারের পথ বন্ধ হলো। সবার প্রথমে আহারের পথ বন্ধ হয়েছিল, তারপর না সে আহ আকন্দ পাতা খেয়েছিল, তার কারণে সে অন্ধ হয়ে গেছিল। তারপরে সে কুয়োতে পড়লো, তাকে সে ডাকতে গেল এবং অশ্বিনী কুমার দা স্তব করতে বললো, অশ্বিনী কুমার দা স্তব করলো। তারপরে না সে অশ্বিনী কুমার দা তাকে পিষ্টক দিল বা পিঠে দিল, সেটা খাওয়ার ফলে তার দৃষ্টিশক্তি ফিরে এলো এবং তার গুরুকে সন্তুষ্ট হলো, এবং পিঠে পাওয়ার পরে সে প্রথম গুরুকে নিবেদন করেছিল। তার মানে এই গল্পটা অনুযায়ী আমরা এবার এটাকে সাজাবো। প্রথমে তার মানে 4 নাম্বার অপশন, যে গুরুর কথায় উপমন্যু কিন্তু আহারের পথ বন্ধ হয়েছিল, যে সব রকম কিছু খাবার দাবার এগুলো বন্ধ করতে বলেছিল। তারপরে আছে আমাদের প্রথমে 1 নাম্বার অপশন, যে অশ্বিনী কুমার দা উপমন্যুকে একটি পিঠে খেতে দিল। ঠিক আছে, প্রথমে, তারপর পিঠে খেতে দিল। তারপরে আমাদের হয়ে গেল 3 নাম্বার, যে গুরুকে না দিয়ে উপমন্যু পিঠে খাবেই না, যেহেতু তার ওটা নিয়ম ছিল। 3 নাম্বার। লাস্ট পড়ে থাকলো 4 নাম্বার, যে গুরু তার গুরু ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল এবং তাকে কি বলেছিল, যে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে বলেছিল, তুমি 4টে বেদেই পারদর্শিতা অর্জন করবে। ঠিক আছে, তাহলে এই 2, 4, 3, 1 এই সিকোয়েন্সটা আমরা কোথায় পেলাম? এই সিকোয়েন্সটা আমরা কিন্তু গ নাম্বার অপশনে পাচ্ছি। দেখো, 2 1 2 3 4, সেই সিকোয়েন্সটা আমরা সাজিয়ে কোথায় পাচ্ছি? এই যে গ নাম্বার অপশনে, যে প্রথমে 4 হলো সেটা 1 নাম্বার, 1 হলো সেটা 2 নাম্বার, 3 হলো সেটা 3 নাম্বার, আর 2 হলো সেটা 4 নাম্বার। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু আরো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। যেহেতু সেপ্টেম্বরে আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে, সে কারণে আমরা সংস্কৃত এবং এডুকেশন এই দুটো সাবজেক্টের আমরা প্রতিনিয়তই কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে থাকবো। এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, এখানে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস গুলো করাবো কোয়েশ্চেন অ্যান্সার। এছাড়াও ডিটেলসে যদি আমার কাছে পড়তে চাও, আমার ইনস্টিটিউশনের নাম হলো সংস্কৃত বোধিনী। সেখানে আমি সংস্কৃত এবং এডুকেশন সাবজেক্টটি পড়াই, ক্লাস 11 এবং 12